মরিয়ম, মারিয়া বা মেরি খ্রিস্টান ও মুসলিম দুই সম্প্রদায়ের কাছেই অত্যন্ত সম্মানিত ও পবিত্র সত্তা। মরিয়ম সে নারী যার কাছে ঈশ্বর প্রেরিত দূত এসেছিলেন অলৌকিক বাণী নিয়ে, যিনি মানব জাতির ভবিষ্যৎ জেনেছিলেন ফেরেশতা গেব্রিয়েল বা জিব্রাইলের কাছ থেকে, আর নিজেকে নিবেদন করেছিলেন ঈশ্বরের ইচ্ছার কাছে। তিনি একমাত্র জন যিনি ঈশ্বরের করুণা ও তার ইচ্ছা বাস্তবায়নে কুমারী অবস্থায় সন্তান জন্মদানের ভবিষ্যৎবাণী পেয়েছিলেন। নিজ দৃঢ়তা ও সাহস নিয়ে জন্ম দিয়েছিলেন পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসের অন্যতম পালাবদলকারী যিশু খ্রিস্ট বা নবী ঈসার। গত 2000 বছর ধরে তাকে নিয়ে নানা গল্প প্রচলিত পৃথিবী জুড়ে। তবে ঐতিহাসিকভাবে খুব বেশি তথ্য মরিয়ম সম্পর্কে পাওয়া যায় না। মরিয়ম আনুমানিক 18 খ্রিস্টপূর্বাব্দে জন্মেছিলেন, মৃত্যু আনুমানিক 30 বা 33 খ্রিস্টাব্দে। বর্তমান ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাসরাতে গালিলীয় ইহুদি পরিবারে তার জন্ম। গসপেল বা সুসমাচার ও কোরআন অনুসারে তিনি যিশু খ্রিস্ট বা মসিহা ঈসার মা। ইসলাম ধর্মে তার গুরুত্বপূর্ণ উল্লেখ রয়েছে। কোরআনে নবী ঈসার জন্মের বিবরণ সহ মরিয়মের নাম উল্লেখ করে একটি সম্পূর্ণ সূরা রয়েছে। 19 নম্বর সূরাটি তাঁকে নিয়েই, যার নাম সূরা মারইয়াম। সেখানে ফেরেশতা জিব্রাইল প্রতিপালকের নির্দেশে মরিয়মের কাছে এসে তাঁকে পুত্র সন্তান লাভের আগাম সংবাদ দেন। সূরা মারইয়াম আয়াত 16 থেকে 21। ঈসাকে এখানে ডাকা হয়েছে মায়ের পরিচয়ে, মরিয়ম পুত্র বলে। মরিয়ম ছাড়া অন্য কোনো নবীর মায়ের কথা কোরআনে বিশদ করে বলা নেই। কোরআনে হারুনের বোন হিসেবেও মরিয়মকে সম্বোধন করা হয়েছে। সূরা মারইয়াম আয়াত 28। নিউ টেস্টামেন্ট বা বাইবেলের নতুন নিয়মে সাধু মার্ক ও সাধু লুক লিখিত সুসমাচারে মেরির উল্লেখ আছে। সেখানে বলা হচ্ছে, মেরি পবিত্র আত্মার অলৌকিক শক্তিতে কুমারী অবস্থাতেই সন্তান ধারণ করার সংবাদ পান। এই ঘটনা যখন ঘটে তখন তিনি সন্ত জোসেফের বাগদত্তা ছিলেন। জোসেফকে বিয়ে করে মরিয়ম বেথেলহেমে চলে আসেন এবং সেখানে যিশুর জন্ম হয়। প্রাচীন এন্টিওক শহরের, বর্তমান তুরস্কের কাছে বিশিষ্ট ব্যক্তি ও প্রথম দিকের খ্রিস্টান লেখক ইগনাসিয়াস মেরি বা মরিয়মকে কুমারী ও মা হিসেবে উল্লেখ করেছেন। খ্রিস্টাব্দ 80 থেকে 90, অন্যমতে খ্রিস্টাব্দ 90 থেকে 110 খ্রিস্টাব্দে সাধু লুক লিখিত সুসমাচারে বেশ কয়েকবারই মরিয়মের নামের উল্লেখ আছে। লুক 1:26-27 মরিয়মের দৈববাণী পাওয়ার বিষয়টির উল্লেখ আছে। বলা হয়েছে, ঈশ্বরের দূত গেব্রিয়েল মরিয়মের সামনে আবির্ভূত হয়ে তাকে যিশুর মা হওয়ার জন্য ঐশ্বরিকভাবে নির্বাচিত হওয়ার সংবাদ দেন। মরিয়মের বিখ্যাত স্তুতি গানেও দৈববাণীর এই বিষয়টি প্রামাণ্যভাবে এসেছে। লুকের সুসমাচারে ঘোষণা করা হয়েছে, যিশুর মাতা মরিয়ম এবং তিনি ইসরায়েলের মধ্যে অনেকের পতন ও উত্থানের নিমিত্ত। লুক 2:34। মার্ক লিখিত সুসমাচারে মরিয়মের নাম উল্লেখ করে একবার এবং তার নাম উল্লেখ না করে যিশুর মা হিসেবে দুবার বর্ণনা করা হয়েছে। একে সে ছুতার স্ত্রী, মরিয়মের সে পুত্র এবং জ্যাকব, যোশি, জিহুদা ও শিমনের ভাই নয়। অন্য সুসমাচারে পাওয়া যাচ্ছে যে মেরি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় উপস্থিত ছিলেন এবং জেরুজালেমে আদি খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য ছিলেন। লক্ষণীয় যে মরিয়মই একমাত্র ব্যক্তি যিনি যিশুর জন্ম ও ক্রুশবিদ্ধ হওয়ার সময় উপস্থিত ছিলেন। যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন যিশুর মা ও তার মায়ের বোন ক্লোপাসের স্ত্রী মেরি ও মেরি ম্যাগদালিন। যোহন 19:25। ক্যাথলিক ও অর্থোডক্স ঐতিহ্য অনুযায়ী জীবন অবসানের পর মেরির দেহ সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া হয়, যা অ্যাজাম্পশন অফ মেরি নামে পরিচিত।
খ্রিস্টীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেরিকে নিয়ে বিশ্বাস ও ভক্তিগত বৈচিত্র্য রয়েছে। অর্থোডক্স ও ক্যাথলিক সম্প্রদায় যিশুর জননী মেরিকে প্রভুর মাতা বা ঈশ্বরের মাতা বলে বিশ্বাস করেন। ইস্টার্ন রোমান ক্যাথলিক মণ্ডলীতে মেরির পবিত্রতা, শুচিতা, চিরকুমারিত্ব, সশরীরে স্বর্গারোহণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মরিয়মের স্তুতিগান। আমার হৃদয় প্রভুর প্রশংসায় মত্ত, আমার আত্মার উচ্ছ্বাস মুক্তিদাতা প্রভুতেই। কেননা তিনি কৃপা করেছেন তার নগণ্য দাসীর প্রতি। আজ থেকে পরবর্তী সকল পরম্পরা তাই মনে রাখবে আমায় তার কৃপাধন্য হিসেবে। পরম শক্তিমান তিনি সাধন করেছেন বিস্ময়কর মহৎ কর্ম আমার জন্য, পবিত্র তার নাম। তার দয়া বর্ষিত হয় যুগে যুগে তাদের উপর যারা তাকে সম্ভ্রম করে। তিনি তার বাহুর শক্তি দেখিয়েছেন, ছিন্ন ভিন্ন করেছেন তাদের, অহংকারে যাদের হৃদয় আচ্ছাদিত। তিনি সিংহাসন থেকে নামিয়েছেন রাজাধিরাজদের, আবার দুস্থদের দিয়েছেন উচ্চাসন, ক্ষুধার্তদের দিয়েছেন সুখাদ্য, আর ধনীদের ফিরিয়েছেন শূন্য হাতে। তিনি তার দাস ইসরায়েলকে সাহায্য করেছেন, কেননা আব্রাহাম ও তার বংশধরদের প্রতি চিরদিন দয়া প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে।